কারণ অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত। জামাতের দাবি মানা হয়ে গেছে, এই ইলেকশন হয় পিছাবে আর নাহলে ইলেকশনই হবে না। সরকার চালানোর ক্ষেত্রে উনি সব বিদেশি হায়ার করছে। এটা তো বিদেশির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার তো দেশের স্বার্থে কাজ করছে বলে মনে হচ্ছে না। দেশটাকে তারপরে দেখেন না, কিছুদিন আগে ভোট না দিয়ে কয় পাশ দিয়ে হেঁটে যায় উপদেষ্টা, পাশ দিয়ে নাকি কয় 5 বছর থাকেন, 10 বছর থাকেন। ইউনূস সাহেবকেও বলতো আজীবন থাকেন, আজীবন থাকেন। হ্যাঁ, এখন বলে না, এখন বলে না। এখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নির্বাচন দিতে চান বলে মনে হয়, কারণ তিনি তো আর কন্ডেম হতে চান না। তিনি তো কন্ডেম হবে, সামনের বছর দুর্ভিক্ষ হবে। তো এটা কীভাবে সামলাবে উনি? ওনার তো কোনো আয় নেই, কোনো কেউ ফান্ডিং দিচ্ছে না। IMF-এর শেষ লোন শর্ত মানিয়ে নিয়েছে, সব আটকায় গেছে। বিশ্বব্যাংকের জরিপ যেটা বলছেন, IR-এর যে জরিপ, সেখানে কিন্তু বলা হয়েছে, যেটা শাহজাহান ভাই কি মাহফুজ ভাই বলছিলেন, যে আয়ের জরিপ কিন্তু মিক্সড। যেমন বলা হয়েছে যে 40% ভোট পাবে আপনার বিএনপি আর 36% পাবে জামাত। এটা আয়ের রিপোর্ট কিন্তু আপনি দেখেছেন। মাঝখানে যে 3% অথবা 4% এটাও মানে হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং 26% কিন্তু এখানে 34% তারা কোনো কমেন্ট করে নাই। এই 30% ভোট যেদিক যাবে সে তো জিতে যেতে পারে, কোনো সন্দেহ নেই, যদি জরিপকে ঠিক ধরি। আর জরিপের ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো জরিপ, এখন গোপালগঞ্জে জরিপ করেন আওয়ামী লীগ জিতে যাবে, হ্যাঁ, সাতক্ষীরায় জরিপ করবেন জামাত ইসলাম জিতে যাবে, বগুড়ায় জরিপ করবেন বিএনপি জিতে যাবে। বাংলাদেশ তো হোমোজেনিয়াস না। বয়সের উপর নির্ভর করে সবার উপরে জরিপ চালাচ্ছে, মানে স্পেসিফিক কোন স্টেটের উপর বয়স কি? ধরেন আমার বয়স তো অনেক বেশি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি তো 1 মার্কও দিতেছি না, তা আমার জরিপ তো হয় নাই, আমার জরিপ তো নেয় নাই। আমি একজন বলতেছি, আমি তো সরকারকে 0 দেই এখন, কারণ সরকার টোটালি ব্যর্থ। তা আমার তো জরিপ নেয় নাই। তো সুতরাং আমি এই জন্য বলবো, কার কাছে টেলিফোনে কারে কোন রিচ করছে এইসব জরিপ বিদেশি, আপনার দেশের অবস্থাটা দেখেন। তারপরে আমি বলবো কোনো জরিপকে ফেলিয়ে দেওয়া যায় না। এটা রিপাবলিকানের আপনি মনে রাখেন, এটা রিপাবলিকান। এখন ট্রাম্প ক্ষমতায় আছে, এখন আমেরিকার লোক, আমি বলতেই হবে যে আমেরিকার নাগরিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং শতগুলো লোক হায়ার করা হয়েছে, অধিকাংশ আমেরিকান নাগরিক। যারা ডুয়েল সিটিজেন এই উপদেষ্টা পরিষদে আছে সব আমেরিকান। সুতরাং আমেরিকার নিজস্ব পলিসি আছে। এখন ওই যে আমি বললাম না যে গোপন চুক্তি করছে, ইতিমধ্যে 2টো পোর্ট দিয়ে দিছে, মানবিক করিডোর দিয়ে দিবে না, এটা নিশ্চয়তা কি বলেন? 80টা দেশে সেনাঘাঁটি আছে, এই দক্ষিণ এশিয়াতে আমেরিকার সেনাঘাঁটি নাই, সেনাঘাঁটি করবে না, এটা চুক্তিতে নাই, এমন কি বলবেন? এগুলো শেষ করে দিয়ে ইউনূস ইলেকশন দিবে। সুতরাং এই ইলেকশন হবে না। তো এই ইলেকশন হয় পিছাবে আর নাহলে ইলেকশনই হবে না। দেখেন আপনি, কারণ পারসেপশান, সবার পারসেপশান ইলেকশন হবে না, কারণ অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত। জামাতের দাবি মানা হয়ে গেছে। নিচু কক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু PR সিস্টেম দিয়ে দিছে নিচু কক্ষে, অর্থাৎ যত পার্সেন্ট ভোট পাবে নিচু কক্ষে, আমি বলতেছি শোনেন, নিচু কক্ষে যত পার্সেন্ট ভোট পাবে উচ্চ কক্ষে সেইভাবে নির্ভর করে। তাহলে নিচু কক্ষে PR হলো না, উচ্চ কক্ষে তো PR না, PR হচ্ছে নিচু কক্ষে যত পার্সেন্ট ভোট পাবে উচ্চ কক্ষে তত, সেই অনুপাতে সিট। আগে মহিলা আসন হচ্ছে যতগুলো সিট পাইতো সেই অনুপাতে মহিলা আসন হতো। এবার নিচু কক্ষ PR সিস্টেম মেনে নিচ্ছে। তো জামাতের দাবি তো মানা হয়ে গেছে। এখন দাবি যেটা হচ্ছে আপনার জুলাই সনদ, সেখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, রাখে নাই, তার সেখানে উষ্মা আছে, সেখানে তো বিএনপিও এগ্রি করছে। জামাতের তো আর দাবি নাই, মাঠে আছে কেন? তাহলে তাই জন্য ডাউট করা হয় তারা, কারণ নায়েবে আমির সাহেব ভারতে দোভালের সাথে দেখা করে আইছে, কি কান পড়া নিয়ে আইছে কে জানে। তো এখন তো তারা মাঠে আছে, তো তারা তো নির্বাচন চায় বলে মনে হয় না তাদের অবস্থা দেখে।